আমার ছোট বোনের বড় মেয়েকে মাস্টার এক সপ্তাহ পড়াইছে কয়েকটা ফলের নাম। একটা নাম পড়াইতে যায় এক সপ্তাহ লাগছে। কয়েক আর কাঠ হয় কাঁঠাল, কি হয়েছে? কাঁঠাল পড়ায়, লেখেও কাঁঠাল, উচ্চারণ করে কাডল। এক সপ্তাহ বুঝাইছে তারে সবাই। এক সপ্তাহ পরে যখন মাস্টারে বলছে যে তোমারে বলছি কাঁঠাল বলতে, তুমি লেখো কাঁঠাল, উচ্চারণ করো কাডল, আজকে পিটাবো তোমারে। আমার ভাগ্নি বলছে, স্যার আপনি খালি কাঁঠাল কাঁঠাল করেন, আমার দাদাই তো বলে কাডল। দাদাই কি বলে? দাদাই কাডল বলে, অতএব আমি লেখবো কাঁঠাল, বলবো কাডল। পরে মাস্টারে যখন কয়েকটা দিছে ঠিক মতো, এরপরে বলছে স্যার আজকে থেকে কাঁঠাল। সালাউদ্দিন সাহেব, আপনি আর্টিকেল পড়ান। আর্টিকেল পরে যুদ্ধে যায় নাই। 1971-এ আমার বাবা বিয়ে করে নাই, সেজন্য সেই যুদ্ধে আমি যাইতে পারি নাই। কিন্তু 24-এ আমিও বাবা হয়েছি, আমার সন্তান সহ যুদ্ধে অংশগ্রহণ করছি, গুলিবিদ্ধ হয়েছি। আপনি সংবিধান জুলাইতে কাঁঠাল লেখা আছে, কাঁঠালি মানতে হবে, না হয় পাশায় যখন পড়বে তখন ঠিকই কাঁঠাল বলতে বাধ্য হবেন, বলে দিলাম। দীর্ঘ 17টা বছর এদেশের মানুষ বলে, আমি যদিও জামাত ইসলাম করি না, আমার দলটা ছোট, কিন্তু সত্যকে তো লুকানো যায় না ভাই। মানুষ বলে, আমরা শুনি যে বিএনপিকে আগলায় রাখছিল জামাত শিবির। আপনি ক্ষমতায় যে ভুলে গেছেন। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ শুধু একটাই বন্ধু, তুমি আমায় চিনতে পারো নাই। তুমি চিনো আর নাই চিনো, মানো আর নাই মানো। শেষ কথা বলে রাখতে চাই, এদেশের সর্বস্তরের মানুষ 24-এ হাসিনা খেদা আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমরা বলতে চাই শহীদদেরকে হৃদ মাজারে রাখছি, ভুলে যাব না। আপনি আর্টিকেল বুঝান। আর্টিকেল কাকে বলে? AND কে আর্টিকেল বলে, তাই না? যদি আমরা আমাদের ভাষায় বুঝি, আমরা তো সংবিধান টংবিধানে তো আর্টিকেল ভাবধারা বুঝি না। এ হচ্ছে একটি, এন হচ্ছে নেতিবাচক, আর দিয়ে হচ্ছে ধারণা। এটা আমাদের ভাষায় বুঝি। আপনি সংসদে আর্টিকেলের নেতিবাচক ধারণা আমাদেরকে বুঝাতে চান। আমি স্পষ্ট বুঝি, যখন একটা দেশে যুদ্ধ হয়, অভ্যুত্থান হয়, আগের আদালতও থাকে না, সংবিধানও থাকে না, সংসদও থাকে না। নতুন ইতিহাস রক্ত দিয়ে আমরা বদলাইছি। আমরা স্পষ্ট বলতে চাই, সংবিধান দেয়ালে দেয়ালে লেখা হয়েছে, দেশটা কারো বাপের না। কোন দাদার কথায় আমরা চলতে চাই না। কোন দাদাকে উচ্চারণ করাতে চায় তা আমরা শুনতে চাই না, বুঝতেও চাই না। আমরা বুঝতে চাই, দেয়ালে দেয়ালে জুলাই সনদ লেখা হয়েছে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আবু সাইদ, মুগ্ধ, সাইদরা প্রয়োজনে আবাবিল হয়ে আবারও এই বাংলার জমিনে ফিরে আসবে। তবুও চুদুর বুদুর করে আর্টিকেল বুঝালে এদেশের মানুষ আর মানবে না, বলে রাখতে চাই। সোজাসুজি বলতে চাই, ভালোয় ভালোয় ফিরে আসেন, না হলে আমরা মেনে নিয়েছি, দেশকে ভালোবেসেছি, ভালোবাসার নোনা জলে চোখের জলে ভাসবই, তবুও এদেশকে ভালোবেসেছি, ভালোবাসবই। সর্বশেষ কথা হলো, যেই কথায় জুলাই সনদ লেখা হয়েছে, যেই শর্তে জুলাই সনদ লেখা হয়েছে, যেই শর্তে হাসিনাকে তাড়ানো হয়েছে, সেই শর্ত বাস্তবায়ন না হলে, মা বোন সবারই আছে, আস্তে করে বলতে চাই, হাসিনা যখন পালাইছে, তার নানা রকম অন্তর্বাস ছাত্রলীগের পোলাপান ক্ষুব্ধ হইয়া লইয়া ঘুরছে আর দেখাইছে। আমরা দেখেছি শ্রীলঙ্কায় জাঙ্গিয়াবিন্দা মন্ত্রীরা ঘুরছে। কোথায় কোর্ট থাকবে, কোথায় আর্টিকেল থাকবে, কোথায় কি থাকবে? বাংলার মানুষ আবার যখন বিবাহিত পুরুষগুলো মহারানার দাবি নিয়ে বের হবে, অবিবাহিতরা মায়ের থেকে দুধের দাবি নিয়ে বের হবে, সকল অপরাধ একদিকে রেখে দেশাত্মবোধকে মাথায় রেখে রাজপথে বের হবে,
তখন কিন্তু জামাকাপড় সাথে নিয়ে বের হবার কোনো পথ খুঁজে পাবেন না। সময় থাকতে বলছি, ভালোই ভালো জনতার কাতারে ফিরে আসুন, না হয় আপনাদেরকে ওই 180 দিনে বুঝাবো, তারপরে আর আমাদের কোনো দায়িত্ব থাকবে না বলে দিলাম। ধন্যবাদ সবাইকে। আবারও বাংলাদেশের সর্বস্তরের মানুষকে শহীদের রক্তের মূল্য দেবার জন্য যখনই ডাক পড়বে, প্রয়োজনে রাজপথে আসবার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।